আজ আমি আপনাদের সাথে একটা গরুর মাংস কাবাবের রেসিপি শেয়ার করব। আমি এইভাবে দেখেন কত সুন্দর নরম হয়েছে কাবাবটা। আপনাদের সাথে পুরো রেসিপি আমি শেয়ার করব। এই যে অনেক ইয়ামি হয়েছে। কাবাব বানাবো। এখন মাংসগুলো আমি ছেঁচে নেব। এই যে দেখেন থেতলে নেওয়া শেষ সবগুলো। এখন আমি সব এক এক করে মশলাগুলো দেব। প্রথমে টক দই দেব, আদা পেস্ট, রসুন পেস্ট, আর একটু মরিচের গুঁড়ো আর কাবাবের মশলা। এটা আমি বাসায় করে নিয়েছি কাবাবের মশলাটা। এখন এটা দিয়ে দেব অল্প করে কালো গোলমরিচের গুঁড়ো, দেব সোয়া সস, টমেটো পেস্ট, কেচাপ দিয়ে দেব, লবণ। এখন ভালো করে সব মিক্স করে নেব। আর এটা আমি সারা রাতের জন্য ম্যারিনেট করে রাখবো। আমি এই কাবাবটা কালকে বানাবো। আজ রাত 8টায় মেখেছি, কালকে সন্ধ্যার সময় এটা বানাবো। সারা রাতের লেগে রেখে দিলে ভালো হয়, কারণ সফট হবে আর মশলাটাও ভালো করে ঢুকবে মাংসের ভিতরে আর তাড়াতাড়ি সিদ্ধ হবে। আর বাকিটা ভাজার সময় আপনাদের দেখাবো আমি কি করতেছি। এখন আমি এটা ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেব। এই যে আমি এখন এই বাটিতে করে বক্সের মধ্যে করে রেখে দেবো, কারণ কোনো ফ্রিজের জানে কোনো বাতাস না ঢুকতে পারে। রেখে দেবো ফ্রিজে। আমি এখন এক এক করে এগুলো দিয়ে দেবো। মাংসটা ভেজে নেওয়া শেষ। এখন অন্য প্রসেসে যাব। এই যে দেখেন এরকম ভাজা ভাজা হয়েছে। একটু বাটার দেবো, বেশি দিয়ে দেব রসুন কুচি। রসুনটা ভাজা শেষ। এটা আমি একটা মিক্স সস বানিয়ে নিয়েছি। এখানে আছে টমেটোর কেচাপ সস, টমেটোর সস, চিলি সস, বারবিকিউ সস আর তেঁতুলের সস। এখন ভেজে রাখা মাংসগুলো আমি দিয়ে দেব। আপনাদের একটা তুলে দেখায়, দেখেন এই যে দেখেন, আপনাদের কমেন্টে আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। আপনারা একবার এই রেসিপিটা বাসায় ট্রাই করে দেখবেন। অসাধারণ একটা রেসিপি। কেউ ওইভাবে আগে করে খেয়েছেন কিনা আমাকে কমেন্ট করে জানাবেন। আমি এই রেসিপিটার আসলে নাম জানি না, আমি নিজের আইডিয়া থেকে তৈরি করেছি। এখন এই প্লেটটায় সার্ভ করে নেব। সত্যি অসাধারণ হয়েছে আমার এই কাবাবটা। আমার বাসায় যারা যারা খেয়েছে সবাই বলছে অসাধারণ। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।